আচ্ছা, ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ওকে, অ্যাসিমেট্রিক এনক্রিপশনের প্রসেসটা আবার ব্যাখ্যা করছিলাম যে কি হয় সেখানে। ঠিক আছে, এখানে দুইটা চাবি ব্যবহার হচ্ছে। আমি তখন কারোর সাথে কমিউনিকেশন করতে চাই সহজ ভাষায়, আমি তাকে আগে আমার পাবলিক কিটা আমি সেন্ড করে দিব যে তুমি এই পাবলিক কি দিয়ে ডাটা এনক্রিপ্ট করো। ঠিক আছে, মানে শুরু থেকেই একদম ফার্স্ট কমিউনিকেশন থেকেই ডাটাটা কি হবে, এনক্রিপ্টেড যেন থাকে। সে এই ডাটাটা এনক্রিপ্ট করে আমাকে সেন্ড করবে। আমার কম্পিউটারে যে প্রাইভেট কি, লুকায়িত প্রাইভেট কি আছে, হ্যাঁ, এটা লুকানো থাকে। তো এই লুকানো প্রাইভেট কি দিয়েই শুধুমাত্র এই ডাটাটা ডিক্রিপ্ট করা যায়। সহজভাবে বললে, আমার কাছে দুইটা চাবি আছে, একটা চাবিতে ডাটা এনক্রিপ্ট হবে, তালা লাগবে। তালা খোলার যে চাবি, এটা আমার কম্পিউটারে লুকানো। ঠিক আছে, আমি আগেই তাকে চাবি, তালা লাগানোর চাবি পাঠিয়ে দিয়েছি। সে ডাটাতে তালা লাগিয়ে সেন্ড করলো আমাকে। আমার কাছে আসলে আমার তালা খোলার যে আলাদা আরেকটা চাবি আছে, দ্বিতীয় যে চাবি যেটাতে তালা খুলতে পারি, সেটা দিয়ে আমি তালাটা খুলে ডাটাটা দেখতে পাবো যে এখানে কি লেখা ছিল, কি মেসেজ ছিল। ওকে, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক এর কনসেপ্ট। এখানে দুইটা ভিন্ন চাবি ব্যবহার হয়, তালা লাগানোর একটা চাবি, তালা খোলার একটা চাবি। কমিউনিকেশনের সময় তালা লাগানোর চাবি সেন্ড করে দিই, খোলার চাবি আমরা কখনোই কারোর সাথে শেয়ার করি না। ওকে। আচ্ছা, অ্যালগোরিদম নিয়ে একটু বলি, খুব বেশি ডিপে যাব না, ভয়ের কিছু নেই। অ্যালগোরিদম গুলো কি হয়, কম্পিউটার প্রোগ্রাম। খুবই জনপ্রিয় বা এখন পর্যন্ত বহুল ব্যবহৃত একটা অ্যালগোরিদম হচ্ছে ডিইএস অ্যালগোরিদম। এখানে কি ঘটে, খুব কি মানে বেশি প্রেসার লাগছে কনসেপ্ট গুলো? বাকিদের শুনতে পাচ্ছি না, বাকিরা কি বলছেন। জি স্যার, কোনো আজকে না হয় স্টপ করি স্যার, আচ্ছা আচ্ছা। নেটওয়ার্ক স্যার ইস্যু। এইটুকু থাকুক স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাকুক আমাদের। তাহলে অ্যালগোরিদমের সামান্য একটু আলোচনা এটুক বাকি থাকলো। আর এনক্রিপশন, এনকোডিং, হ্যাশিং এবং এই রিলেটেড যা টুলস, এই দুইটা আলোচনা থাকলো। ওকে, এটা তাহলে আমরা নেক্সট দিন, নেক্সট ক্লাসে শুরুতে এটার কথাগুলো বলবো। ওকে। জি স্যার। আজকের কোনো অ্যাসাইনমেন্ট দিবেন?
একটা ছোট অ্যাসাইনমেন্ট দেই নাকি, যদি আপনাদের বেশি প্রেশার না হয়, নাকি ক্লাস ভিডিওগুলোই আরেকটু দেখবেন? স্যার স্যার ক্লাস আপাতত ভিডিও এটার গুলো একটু ভিডিওটা দেখি, দেখি। নেক্সট ক্লাসে আপনি অ্যাসাইনমেন্ট দিয়েন আবার। বুঝিনি কারো কথাই। বললাম আপাতত এতটুকুই থাক, আমরা এগুলা নিয়ে একটু মানে আপনার ক্লাসগুলো আবার রিপিট দেখি প্লাস ভিডিও দেখি কিছু, তারপর আবার আপনি নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়েন একবারে এগুলা শেষ করে। আচ্ছা জি স্যার, এটাই ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কনসেপ্ট গুলো নিয়ে একটু দেখুন। যেটা একটা কোর্স করতে পারেন, এই ক্রিপ্টো সিস্টেম, ক্রিপ্টোগ্রাফির বেসিক এই রিলেটেড ইউটিউবে কিছু ভিডিও সার্চ দিতে পারেন। আমি তো এখানে ছবি এঁকে বুঝিয়েছি, ইউটিউবে দেখবেন মানুষ অ্যানিমেশন আকারে কিছু এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করে। হ্যাঁ, অ্যানিমেশন, ওখানে আরো ইন্টারাক্টিভ অ্যানিমেশন গুলো দেখবেন, চাবি যে নাড়াচাড়া করছে। হ্যাঁ, ওইটা ওইটা দেখলে দেখবেন আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, বাংলায় হয়তো তেমন ভিডিও পাবেন না, ইংরেজিতে কিছু অ্যানিমেশন ভিডিও পাবেন। ওকে, সেগুলো আরেকটু দেখতে পারেন কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকুক। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।